ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব ছিল স্বাগতিক রাষ্ট্র ভারতের। অথচ সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। অভিযোগ উঠেছে, পরিকল্পিতভাবে চালানো এই হামলার সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে সেখানে থাকা নিরাপত্তা বাহিনী। এর মধ্য দিয়ে কূটনীতিকদের রক্ষায় বিশ্বজুড়ে প্রচলিত আইন বা নীতিগত চুক্তি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে ভারত। এই চুক্তি ভাঙায় ভারতের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ, আর ভিয়েনা কনভেনশনই বা আসলে কি? কূটনৈতিক মিশন, দূতাবাস অথবা হাইকমিশন যে নামেই ডাকা হোক, অন্য দেশের দূতাবাসগুলো একরকম নিরাপদ দুর্গ। ভিয়েনা কনভেনশনের কারণেই সর্বোচ্চ মাত্রার সুরক্ষা পায় এসব মিশন। পাশাপাশি কোনো দূতাবাসে আক্রমণকে চরম মাত্রার অপমান বলে ধরে নেওয়া হয়। মিশন প্রধানের অনুমতি ছাড়া সে দেশের সরকার বা তাদের প্রতিনিধিও সেখানে প্রবেশ করতে পারে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। উদাহরণ হিসেবে বলা যায়, আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনে প্রবেশ করতে চাইলেই পারবে না ভারত সরকার। মিশন প্রধানের অনুমতি পেলেই সেখানে যেতে পারবে। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ভারতের চরম ব্যর্থতা বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এক দেশের কূটনীতিকরা অন্য দেশের রাষ্ট্রীয় কাজে অবস্থান করার ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, অন্য দেশের দূতাবাস কেমন হবে, তাদের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে, এসব নিয়ম নীতি নিয়ে 1961 সালের এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি বিশেষ চুক্তি প্রণয়ন করে জাতিসংঘ। কূটনৈতিক সম্পর্ক ও আচরণের বিষয়ে তৈরি চুক্তিটির মোট ধারার সংখ্যা 53টি। চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো কঠোরভাবে এসব নিয়ম মেনে চলার চেষ্টা করে। আন্তর্জাতিক দুনিয়ায় কূটনীতিকদের রক্ষাকারী হিসেবে পরিচিত এই ভিয়েনা কনভেনশন ডিপ্লোম্যাটিক রিলেশনস চুক্তিটি 1965 সালে মেনে নেয় ভারত, আর 1978 সালে তাতে স্বাক্ষর করে বাংলাদেশ। ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনৈতিক মিশনের জন্য নির্ধারিত এলাকা, তাদের ব্যবহৃত আসবাবপত্র ও যানবাহন কোনো কিছুই তল্লাশি বা বাজেয়াপ্ত করতে পারে না স্বাগতিক দেশের সরকার। কূটনৈতিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত বা সংঘাতময় যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তখনও মিশন রক্ষার দায়িত্ব মিশন যে দেশে অবস্থিত তাদেরকে নিতে হবে। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে ঠিকই, কিন্তু ভারতের কাছে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা ছাড়া তেমন কিছুই করার নেই বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে আইনগত ব্যবস্থা নেবার সুযোগ থাকলেও সেক্ষেত্রে বড় ঝুঁকিতে পড়বে দুই দেশের সম্পর্ক। এমন পরিস্থিতিতে কোন দিকে গড়াবে ঘটনা, সেটা নিয়ে আরও বাড়ল অনিশ্চয়তা। আফসা আরা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।